কোনো রকমের বাটাবাটির ঝামেলা ছাড়াই নিয়ে চলে এসেছি আজকে চিংড়ি মাছের পকোড়া বানানোর রেসিপি। তো চলে আসুন, দেখতে থাকুন। এই তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু মশলা বাটা, একটু গুঁড়া মশলা দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেসন, দিয়ে দিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আর আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে একটু আলতোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিলাম একটু কালো জিরা। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কালো জিরা অবশ্য সবাই পছন্দ করে না। তো আর এটাকে আমি বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু লো ফ্লেমেই এটাকে ভাজতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে এটা ক্রিস্পি হবে না আর খেতে বেশি একটা মজা লাগবে না। আর এটা এতটা মজা হয়েছে, বিশ্বাস করবেন না, না খেলে। ডাল বাটার ঝামেলা ছাড়াই, ডাল বাটা ছাড়াই যে শুধুমাত্র বেসন আর চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর একটা পাকোড়া বানানো যাবে, এটা আসলে আমিও ভাবিনি। তো আজকে আসলে রান্নাটা করে নিয়েছি। এটা বিকেলে মুড়ির সাথে, চায়ের সাথে, যেকোনো কিছুর সাথেই একদম জমে যায়। তো আমি আজকে রান্না করেছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য।